জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব আমেরিকায় ট্রাম্পের শপথ গ্রহণ, বাংলাদেশে হাসিনারও প্রত্যাবর্তনের সম্ভাবনা, অঙ্ক যা বলছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আমেরিকা কি শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সবশেষে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্প যে কৌশলে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আমেরিকায় ট্রাম্পের শপথ গ্রহণ, বাংলাদেশে হাসিনারও প্রত্যাবর্তনের সম্ভাবনা, অঙ্ক যা বলছে। রিপাবলিকান পার্টি থেকে তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে নতুন রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রত্যাবর্তনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আশা বেড়েছে। চলতি বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট একবার মজা করে বলেছিলেন যে আমেরিকায় কখনো গণ অভ্যুত্থান হয়নি, কারণ সেখানে কোনো আমেরিকান দূতাবাস নেই। 2009 সালে মিশেল যখন আমেরিকা সফর করেন তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামাও। সাংবাদিকদের বৈঠকে এই কৌতুক সম্পর্কে প্রশ্ন করা হলে মিশেল বলেন, এটি একজন আমেরিকান ব্যক্তির করা কৌতুক। এরপর মিশেল ও ওবামা দুজনেই হেসে ফেলেন। আমেরিকা সম্পর্কে বলা হয় যে তারা বিশ্বকে নিজেদের স্বার্থে চালাতে চায়। যে দেশে সরকার তার স্বার্থের পথে আসে সেখানে তার পছন্দের একজন ব্যক্তিকে অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়। সামগ্রিকভাবে আমেরিকা যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং যাকে ইচ্ছা তাকে বসায়। একভাবে একে সামদাম দ্বন্দ্বভেদ নীতিও বলা যেতে পারে। এইসব বলছি কারণ এখন ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আমেরিকার নির্বাচনে তিনি 294 ইলেকটোরাল ভোট পেয়েছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কোথাও কোথাও অস্থিরতা, আবার কোথাও কোথাও শান্তি। বাংলাদেশও এমন একটি দেশ যেখানে অস্থিরতা রয়েছে। মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের ক্ষমতায়, তাকে আমেরিকাস ম্যানও বলা হয়, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর সেখানে অস্বস্তি বেড়েছে। হাসিনা প্রধানমন্ত্রী ইউনূসের জন্য সুর পাল্টেছে। রিপাবলিকান পার্টি থেকে তৃতীয়বারের মতো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জিতে নতুন রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রত্যাবর্তনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আশা বেড়েছে। চলতি বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তাকে অপসারণের পর মোহাম্মদ ইউনূস এখন সেখানে সরকার চালাচ্ছেন। শেখ হাসিনা ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা অভিনন্দন জানাতে গিয়ে নিজেকে প্রধানমন্ত্রী বলেছেন। তার দল আওয়ামী লীগের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক ও কথা হয়েছিল তাও তিনি স্মরণ করেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। 2016 সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে, তখন মোহাম্মদ ইউনূসকে সূর্যগ্রহণ এবং অন্ধকার দিনের সঙ্গে তুলনা করেছিলেন। ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে তাকে প্রাচীর নয়, সেতু হিসেবে কাজ করতে হবে। তবে এখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী হলে তাকে অভিনন্দন জানিয়েছে ইউনূস। তিনি বলেন, পারস্পরিক স্বার্থে অনেক ক্ষেত্রে আমেরিকার বন্ধুত্ব ও সহযোগিতা দীর্ঘ ইতিহাস রয়েছে। তার আগের মেয়াদে সম্পর্ক গভীর হয়েছিল। আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আমেরিকা কি হাসিনাকে সরিয়ে দিয়েছে? শেখ হাসিনা, যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার অভ্যুত্থানের জন্য আমেরিকাকে দায়ী করেছিলেন বলে অভিযোগ। তিনি বাইডেন সরকারের দিকে ইঙ্গিত করেছিলেন। শেখ হাসিনা চলতি বছরের মে মাসে বলেছিলেন, আমি যদি কোনো বিশেষ দেশকে বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দেই তাহলে আমার কোনো সমস্যা হবে না। তিনি কোনো দেশের নাম না নিলেও বলেছেন যে তিনি এই প্রস্তাব পেয়েছেন একজন শ্বেতাঙ্গের কাছ থেকে। তিনি তখন বলেছিলেন যে তার সরকার সবসময় সংকটে থাকবে, তবে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই। হাসিনা এটাও দাবি করেছিলেন যে
তাকে ওই পূর্ব তৈমুরের মতো বঙ্গোপসাগরের ঘাঁটি দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ তৈরি করার হুমকি দেওয়া হয়েছিল। পূর্ব তৈমুরের কথা উল্লেখ করে শেখ হাসিনা এককভাবে আমেরিকার দিকে আঙুল তুলেছিলেন। পূর্বে তৈমুর 2002 সালে একটি স্বাধীন দেশ হিসেবে পথ চলা শুরু করে। এখানে আমেরিকার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আমেরিকা প্রতি বছর এখানে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে। অভ্যুত্থানের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদও আমেরিকায় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা শক্তিশালী সরকার চায় না, বাংলাদেশে একটি দুর্বল সরকার চায়। তারা এমন একটি সরকার চায় যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। তারা শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ট্রাম্পের প্রত্যাবর্তন, হাসিনার প্রত্যাবর্তন। মোহাম্মদ ইউনূসকে ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ মনে করা হয়। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। 2016 সালে প্রেসিডেন্ট হওয়ার পর যখন একটি বাংলাদেশের প্রতিনিধি দল ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তখন তিনি ইউনূসের ওপর ক্ষুব্ধ হন। ইউনূস ওই প্রতিনিধি দলে ছিলেন না। তবে ট্রাম্প প্রশ্ন করেছিলেন, ঢাকা থেকে সেই মাইক্রো ফাইন্যান্সার কোথায়? শুনেছি তিনি চেয়েছিলেন যাতে নির্বাচনে আমরা হেরে যাই। এর জন্য তিনি চাঁদাও দিয়েছিলেন। ট্রাম্প যখন ক্লিনটন ফাউন্ডেশনের কথা বলেছিলেন, এক প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে $1 থেকে $2.5 লাখ অনুদান দিয়েছিলেন। ট্রাম্প ও ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আমেরিকার রিপাবলিকান সরকার আসার বিষয়টি ইউনূসের জন্য শুভ বলে মনে করা হচ্ছে না। 2017 সালে রিপাবলিকান সিনেটর চার্লস গ্রাসলি ইউনূসকে লাভবান করার জন্য ক্লিনটনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছিলেন। গ্রাসলি অভিযোগ করেছিলেন যে বারাক ওবামা সরকারের সময় ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বন্ধ করতে শেখ হাসিনা সরকারকে চাপ দিয়েছিল হিলারি ক্লিনটন। এখন ট্রাম্পের প্রত্যাবর্তনে শেখ হাসিনা ফেরার আশাও বেড়েছে। ট্রাম্প বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার প্রকাশ্য সমালোচনা করেছিলেন। তার দীপাবলি বার্তায় তিনি কমলা হ্যারিস এবং জো বাইডেনের বিরুদ্ধে হিন্দুদের উপেক্ষা করার অভিযোগ করেছেন। ট্রাম্প বলেছিলেন, আমার মেয়াদে এটি কখনোই হবে না। কমলা হ্যারিস এবং জো বাইডেন আমেরিকা সহ সারা বিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। আমেরিকা কেন অভ্যুত্থানের জন্য অভিযুক্ত? শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা মনে করেন বাইডেন সরকার তাদের উৎখাত করেছে। তারা এখন আশা করছে ট্রাম্পের আগমন ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে পারে, কারণ ট্রাম্পকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনা জয়ী হন। আমেরিকা চাইলে এটাও করতে পারে। পছন্দের মুখ বসাতে বর্তমান সরকারকে উৎখাত করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকানদের। কখনো বিরোধী দলকে সমর্থন দিয়ে, আবার কখনো সন্ত্রাসবাদী গোষ্ঠীকে অর্থায়ন করে। যেসব দেশে বিদ্রোহ উস্কে দেয়, কিছু রাষ্ট্রপ্রধানকে হত্যা করে দেশে নৈরাজ্য ঘটানোর অভিযোগও রয়েছে। 1953 সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতা থেকে উৎখাত হন। তার অভ্যুত্থানে আমেরিকার হার ছিল। আসলে মোসাদ্দেক তেল জাতীয়করণ করেছিলেন। এতে পশ্চিমা দেশগুলো ক্ষুব্ধ হয়। এরপর শুরু হয় তাকে ক্ষমতা থেকে সরানোর খেলা। গত বছর CIA স্বীকার করেছিলেন যে মোহাম্মদ মোসাদ্দেককে অপসারণ করা হয়েছিল অগণতান্ত্রিক। এরপর 1954 সালে গুয়াতেমালা, 1960 সালে কঙ্গো, 1963 সালে দক্ষিণ ভিয়েতনাম, 1964 সালে ব্রাজিল এবং 1973 সালে চিলির সরকার উৎখাতে আমেরিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 2007 সালে স্টিফেন কিঞ্জার তার বইতে লিখেছেন, নির্বাচিত সরকারকে উৎখাত করা আমেরিকান বিদেশনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বইয়ে স্টিফেন কিঞ্জার লিখেছেন, আমেরিকা তার রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ানো সরকারগুলোকে উৎখাত করতে মোটেও দ্বিধা করেনি। একইভাবে 2016 সালে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে দাবি করেছিলেন যে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার 72 দেশে অভ্যুত্থান চালানোর চেষ্টা করেছিল। 9/11 হামলার পর আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়। সেখানে ক্ষমতা থেকে তালেবানকে উৎখাত করা হয় এবং হামিদ কারজাইয়ের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। হামিদ কারজাই পরে আফগানিস্তানের রাষ্ট্রপতি হন। তারপরে আশরাফ গানি 2014 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে 2021 সালের আগস্টেই আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালিবান আবার ক্ষমতায় আসে। 2003 সালে আমেরিকা ইরাকে আক্রমণ করে এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত করে। গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন। 2006 সালের ডিসেম্বরে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। 2 বছর আগে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন হলে এর জন্য আমেরিকাকে দায়ী করা হয়। গত বছরের আগস্টে একটি ফার্স্ট হওয়ার নথি থেকে জানা যায় যে আমেরিকা পাকিস্তানের রাষ্ট্রদূতকে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বলেছিল। এই ফার্স্ট হওয়ার নথি থেকে জানা যায় যে 2022 সালে মার্চ মাসে মার্কিন বিদেশ দপ্তরের 2 কর্তা
এবং পাকিস্তানের রাষ্ট্রদূতের মধ্যে কথোপকথন হয়েছিল। এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেন, ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো থাকবে। এর আগে ইমরান খান অভিযোগ করেছিলেন যে তার সরকারের পতনে আমেরিকার হাত রয়েছে।